আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে সূরা কাউসার এবং আহ, আহ, তাশাহুদ, দোয়া, যেটা নামাজের ভিতরে আমাদের পড়তে হয়, এই দুইটা আমরা শিখেছিলাম। আলহামদুলিল্লাহ, আজ আমরা আরেকটা নতুন সূরা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা যে সূরাটা পড়বো, এই সূরাটার নাম হচ্ছে সূরা মাউন। সূরাটার নাম হচ্ছে সূরা মাউন। এই সূরার একদম একদম শেষ আয়াতে, একদম শেষ শব্দ, এই যে মাউন, এই মাউন থেকে এই সূরার নাম রাখা হয়েছে। এই যে মাউন একদম শেষ শব্দ, কোরআন এই সূরাটার একদম শেষ অক্ষর থেকে এই সূরার নাম রাখা হয়েছে মাউন, আইন আছে মাউন। তো এই মাউন মানে কি? মাউন মানে হচ্ছে গৃহস্থালীর ছোটখাটো নিত্য ব্যবহার্য বস্তু। হ্যাঁ, গৃহস্থলীর ছোটখাটো নিত্য ব্যবহার্য বস্তু। ঠিক আছে। তো এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কাফের এবং মুনাফিকদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরেছেন, যে তাদের চরিত্রের ধরনটা এরকম। হ্যাঁ, তো আপনারা এটা দেখবেন, বাসায় যে তর্জমা কোরআন শরীফ থাকে, বা আপনাদের যদি থাকে আপনারা দেখবেন, পড়বেন, দেখবেন এখানে কাফের এবং মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের বিভিন্ন দিক আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলেছেন। তো চলুন আমরা আজকে এই সূরাটি শুরু করি। আজকে সূরাটির নাম কি তাহলে সবাই একটু বলুন তো? সূরা মাউন। মাউন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি, আজকে আমরা সূরা মাউনটা তাহলে শুরু করি। হ্যাঁ, তো চলুন আমরা আর দেরি করছি না, আমরা আমাদের আজকের মূল পর্বে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু أعوذ বিল্লাহি بالله من الشيطان মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن শাইতানির রাজীম। الرحيم. اللهم صل على محمد النبي الأمي. اللهم اللهم صل صل على على محمد محمد النبي الأمي النبي وعلى آله وسلم تسليما. وعلى وعلى آله آله وسلم وسلم تسليما. تسليما رب زدني علما، رب زدني علما. ربي رب زدني زدني علما رب زدني علما بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم আচ্ছা, আমরা আয়াতে চলে আসছি, সবাই লক্ষ্য করেন। হামজা জবর আ, র জবর র, আ র। হামজা জবর আ, র জবর র, এই উচ্চারণ হলো আ র, আ র। হামজা ইয়া জবর আই, এরপরে তা লাম জবর তাল, তাহলে কি হলো? আ র আই তাল। লাম জবর লা, জাল ইয়া জি, একালিপ টান হবে, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। তাহলে উচ্চারণটা কি হলো? আ র আই, أرأيت الذي، أرأيت الذي، أرأيت الذي। সকলে আমরা চালু করে ফেলি। أرأيت الذي، أرأيت 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 الذي أرأيت الذي أرأيت أرأيت الذي أرأيت الذي তাহলে আমরা আ র বলবো, হ্যাঁ, রা বলবো না কেউ। হ্যাঁ, র জবর সবসময় মনে রাখতে হবে, যে র জবর কিন্তু র হবে, কখনোই রা বলা যাবে না। আরবিতে রা নাই। কেউ যদি রা পড়ে বুঝতে হবে ভুল হচ্ছে, তার এই উচ্চারণটা ভুল। আ র, আ র আই তাল্লাদি, আ র আই তাল্লাদি, আ র আই তাল্লাদি, এইভাবে পড়তে হবে।
আচ্ছা, এরপরে আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। ইয়া পেশ কি উচ্চারণ হবে, একটু সবাই একটু বলেন তো দেখি, ইয়া পেশের উচ্চারণ কি হয় একটু দেখি। মাশাআল্লাহ, এই তো আপনারা শিখে গিয়েছেন। হ্যাঁ, ইয়া পেশের উচ্চারণটা ইংলিশে ইউ এর মতো করে করতে হবে। ইয়া পেশ ইউ, কাফ জাল জবর ক্যাল, ইউ ক্যাল, জাল জি বা পেশ বু, ইউ ক্যাল রিবু, ইউ ক্যাল রিবু। সবাই শব্দটা চালু করে ফেলি, ইউ ক্যাল রিবু, ইউ ক্যাল রিবু, চালু করে ফেলি সবাই। হ্যাঁ, ইউকাযযিবু এই শব্দের ভিতরে কোথাও কি নাই, টান নাই, সুতরাং টানবো না, দ্রুত উচ্চারণ করে ফেলবো। এরপরে এই যে বাজেটটা, এটা এই দালের সাথে গিয়ে মিলবে কেন, এই যে যে আলিফটা আছে এটাতে কিচ্ছু দেওয়া নেই, কোনো চিহ্ন দেওয়া নেই, চিহ্ন না দেওয়া থাকলে তো পড়া যায় না। এরপরে এখানে লাম আছে, এই লামেও কোনো চিহ্ন দেওয়া নেই, তাহলে এই লামও পড়া যাচ্ছে না। তাহলে এখন এই বাজেটটাকে কি করতে হবে, এই যে তাসদিদ যুক্ত দাল, এই দালের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে বা দাল জের বিদ, বা দাল জের বিদ। এরপরে দাল ইয়া যে দি, এক আলিফ টান দেখা যাচ্ছে, কিন্তু আমাদের তো আয়াত শেষ হয়ে গিয়েছে, এখানে থামতে হবে। তাহলে থামার নিয়ম ইউজ করতে হবে। থামার নিয়ম কি, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে এক জবর, এক জের এবং এক পেশে থামলে কি করে থামতে হয়, দেখি মনে আছে কিনা, সবাই বলেন তো। আচ্ছা, আগে তো থামতে হবে, তারপরে নাই টান দিব, আগে কিভাবে থামবো সেটা বের করতে হবে তো। ঠিক আছে, আমি আমি শেষে কিভাবে থামবো, আমি কি সাকিন করব, নাকি শেষে কি করে থামবো সেটা তো আগে দেখতে হবে, না টেনে থামবো, কি করে থামবো। তাহলে এখানে দেখেন এক জের আছে, তো সবাইকে আমি গত ক্লাসে বলেছিলাম যে এক জবর, এক জের, এক পেশ, এই তিনটা চিহ্নতে যদি আপনি থামেন তাহলে সেটা সাকিন করতে হবে। এক জবর, এক জের, এক পেশে থামলে সাকিন করে থামতে হয়। সবাই 5 বার পড়েন, এক জবর, এক জের, এক পেশে থামলে সাকিন করে থামতে হয়। সকলে ওকে। তাহলে এখন দেখেন আমরা যেখানে থামবো, দেখেন শেষে দেখেন দেখেন এক জের আছে, থামতে হবে যেখানে, কোথায়, যেখানে যে থামবেন সেখানে লাস্ট চিহ্নটা দেখতে হবে, চিহ্ন। তা এখানে দেখেন এক জের আছে, আছে এক জের আছে, সবাই দেখুন তো আছে কিনা। আচ্ছা, তাহলে এখন কিভাবে থামবো বলেন তো, নিয়ম কিন্তু 5 বার 10 বার পড়েছেন। করবো সাকিন করবো নাকি অন্য কিছু করব, বলেন লাস্টে কি করব। সাকিন করতে হবে, ঠিক আছে। এই যে মনে করেন আমরা এখানে থেমে যাব, আমি শেষে এক জের পেয়েছি, তাহলে ওই যে এক জবর, এক জের, এক পেশে থামলে কি করতে হয়, সাকিন করতে হয়। তো আমি তো থামছি, এই জায়গাটা এক জের আছে, যেখানে আমি থামছি সেখানে এক জের পাচ্ছি, তাহলে আমাদেরকে এই হরফটাকে সাকিন করে ফেলতে হবে। এখন যখন সাকিন হয়ে গেল, যে কোনো জায়গায় যখন আপনি থামার সময় সাকিন বানাবেন, তখন ঠিক তার আগে দেখতে হবে যে এক আলিফ টান আছে কিনা। যদি এক আলিফ টান থাকে তাহলে সেটা 3 আলিফ হয়ে যাবে, আর যদি টান না থাকে তাহলে কোনো টান হবে না, জাস্ট আপনি কি করবেন, ওই হরকতটাকে এই সাকিন হরফের সাথে মিলাই দিবেন। যেমন কথা কথা মনে করেন এখানে এক আলিফ টান আছে, দালিয়া যে দি, তাহলে আমাকে 3 আলিফ টানতে হবে। কিন্তু যদি এখানে টান না থাকতো, মনে করেন কথা কথা আমি মনে করেন এই ইয়া সাকিনটা মানে মাদের হরফকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমি পড়তাম কি করে, দাল নুনজের দিন, মানে শুধু সাকিন মিলালে যেভাবে উচ্চারণ করতে হয় ওইটা হতো। কিন্তু যেহেতু এক আলিফ টান আছে, তাহলে আমাদের এই এক আলিফ টানটাকে 3 আলিফ দিতে হবে। এই নিয়মটা কখন হয়, যখন এই টানের পরের হরফে আমরা এই যে সাকিন করে থামছি, অর্থাৎ সাকিন করব তার আগে টান থাকলে, ঠিক আছে, সাকিন করব তার আগে টান থাকলে তখন সেটা 3 আলিফ হয়। ঠিক আছে, মানে গরান সব থামার সময় 3 আলিফ টান হয় না, ঠিক আছে। সাকিন হবে শেষে, তার আগে 1 আলিফ টান থাকলে সেটা 3 আলিফ হয়ে যায়। বিষয়টাকে আমি কি একটু বোঝাতে পেরেছি আপনাদেরকে। আচ্ছা, আরেকবার বলছি, আমরা যখন থামবো, থামার সময় যদি লাস্টের হরফ সাকিন হয়, তখন আমরা ঠিক তার আগে দেখবো 1 আলিফ টান আছে কিনা, যদি থাকে তাহলে সেটাই হবে 3 আলিফ টান। এমনি সমস্ত জায়গায় কিন্তু 1 আলিফ টান 3 আলিফ হবে না থামার সময়। থামার সময় 3 আলিফ টানতে গেলে শেষের অক্ষরটা সাকিন হওয়া লাগবে এবং তার আগে 1 আলিফ টান হওয়া লাগবে,
এই কন্ডিশন হওয়া লাগবে যে শেষেরটা সাকিন, তার আগে এক আলিফ টান, তাহলে 3 আলিফ হবে। তা না হলে 3 আলিফ হবে না। শুধু যদি মনে করেন কথার কথা আমার এই শেষে যে শুধু টান হতো, মনে করেন 2 জবর আছে, 2 জবর থাকলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়তে হয়, ওই টানটা কিন্তু 3 আলিফ হবে না, ওটা কিন্তু 1 আলিফই হবে। অথবা মনে করেন খাড়া জবর আছে, খাড়া জবর আছে, তা খাড়া জবর থাকলে 1 আলিফই টান হবে, শেষে যদি খাড়া জবর থাকে 3 আলিফ টানা যাবে না ওটা। অনুরূপভাবে যদি মাদের হরফ আপনি থামেন, মাদের হরফে শেষে একদম মাদের হরফ আসছে, তাহলে ওটা 1 আলিফই টান হয়। কিন্তু 3 আলিফ কখন হয়? যখন আপনি থামার সময় শেষ অক্ষরটা সাকিন বানিয়েছেন এবং এর আগেই টান আছে 1 আলিফ, সেই 1 আলিফ টানটা 3 আলিফ হয়ে যাবে। বিষয়টা কি বুঝাতে পেরেছি? জি 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 এই সূরার ভিতরে প্রত্যেকটা আয়াতের শেষে আপনারা দেখেন, প্রত্যেকটা আয়াতের শেষে সাকিন হবে এবং তার আগে 1 আলিফ টান আছে। তাহলে এই প্রত্যেকটা সাকিনের আগে যেহেতু 1 আলিফ টান আছে, এইগুলো সব 3 আলিফ হয়ে যাবে, সব কয়টা 3 আলিফ হবে। এই যে সাকিন হচ্ছে তার আগে 1 আলিফ টান 3 আলিফ, এই যে সাকিন হবে এর আগে 1 আলিফ টান 3 আলিফ, এখানেও সাকিন হবে এর আগে 1 আলিফ টান আছে 3 আলিফ। অর্থাৎ সাকিনের আগে যদি 1 আলিফ টান থাকে সেটা 3 আলিফ করে দিবেন। এটাই সবাই মনে রাখেন যে থামার সময় সাকিন করলে তার আগের 1 আলিফ টানটা 3 আলিফ হয়ে যায়। ঠিক আছে, এটা সবাই খাতায় লিখে রাখেন যে থামার সময় সাকিন করে থামলে তার আগের 1 আলিফ টান 3 আলিফ হয়ে যায়। থামার সময় সাকিন করে থামলে তার আগের 1 আলিফ টানটা 3 আলিফ হয়ে যায়। সবাই কি বিষয়টা মাথায় নিতে পারছেন এবার? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি কারো কোনো অস্পষ্টতা থাকে হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করলে আলোচনা হবে, কথা হবে, শিখতে পারবেন। তাহলে আমরা এখন এখানে বা দাল জের বিদ, দালিয়া যে দি নি আছে, থামলে কি হবে? এক জেরে থামছি, সাকিন করতে হবে, এর আগে 1 আলিফ টান আছে, দালিয়া যে দি, এই যে জের এর বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ 1 আলিফ টান। তাহলে এটা এখন কয় আলিফ দিয়ে দিব বলেন? এটা কয় আলিফ করতে হবে এখন থামার সময়? 3 আলিফ দিয়ে দিব। 3 আলিফ হয়ে যাবে। এই তো মাশাআল্লাহ। তাহলে এখন কিভাবে পড়বো? বিদ্দিন, বিদ্দিন। সবসময় মনে রাখতে হবে যে সাকিন যে হরফটা হয়ে যায়, ওই হরফ কিন্তু তার আগের সাথে মিলা ছাড়া আর কোনো পথ থাকে না, ও আগের সাথে মিলবেই। তাহলে ওই যে দালিয়া যে দি 3 আলিফ টান হচ্ছে, 3 আলিফ টানার পরে আপনি কি করবেন? মিলাই দিবেন। ঠিক আছে, যেহেতু নুন তাহলে নুনটা মিলাই দিবেন, বিদ্দিন, বিদ্দিন, এইভাবে। ঠিক আছে, তাহলে ইউকাযযিবু, ইউকাযযিবু বিদ্দিন, সকলে ইউকাযযিবু বিদ্দিন, يكذب يكذب আচ্ছা এবার আমরা পুরো আয়াতটি একসাথে পড়বো, হ্যাঁ? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আমরা এতক্ষণ ধরে ভেঙে ভেঙে পড়েছি, এবার ওই শব্দগুলোই আমরা একসাথে করে কি করব? এক নিঃশ্বাসে পড়বো, তাহলেই সুন্দর পড়া হয়ে যাবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সকলে أرأيت الذي يكذب بالدين আচ্ছা এরপরে কি আছে? আমরা পরবর্তী আয়াতে এবার চলে যাচ্ছি। ফা জবর ফা, জাল খাড়া জবর যা, ফাযা, লাম যে লি, কাফ এই লামের সাথে মিলবে, তাহলে কাল, ফাযালিকাল, ফাযালিকাল, ফাযালিকাল। এবার ঠিক এই যে এই আল্লাজি শব্দটা আবার আসছে এখানে, একদম হুবাহু এটার সাথে মিল আছে, হ্যাঁ? লাম জাবল্লা জালিয়া জি, 1 আলিফ টান হবে জের এর বাম পাশে, জজমালা ইয়া মাদের হরফ। তাহলে দুইটা শব্দ কি হবে? ফাযালিকাল্লাযী, ফাযালিকাল্লাযী, সকলে চালু করে ফেলি, ফাযালিকাল্লাযী,
الذي كذلك الذي كذلك الذي كذلك الذي আচ্ছা, এরপরে কি আছে? ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, গলার মাঝখানে চলে যাবে দু, দু। এবার আইন লাম পেশ উল, ইয়া দুল, ইয়া দুল, অর্থাৎ আইন একবার দু আর একবার উল হবে, ইয়া দুল ইয়াতিম। এই জন্য আওয়াজ আওয়াজ বন্ধ করে দেওয়া যাবে না, আওয়াজ চালু থাকবে। ইয়া দুল ইয়াতিম, ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, ইয়া দু, আইন লাম পেশ উল, ইয়া দুল, ইয়া জবর ইয়া। তা ইয়া যে তি একালিপ টান দেখা যাচ্ছে, তবে যেহেতু আমরা থামবো, তাহলে এই জায়গাটুকুর ভিতরে থামার নিয়ম ব্যবহার করতে হবে। থামার নিয়ম কি একটু আগে শিখেছিলাম, এক জবর এক জের এক পেশে থামলে কিভাবে থামতে হবে বলেন তো সবাই, মনে আছে কিনা দেখি। কি করে সাকিন করতে হবে, গুড। তাহলে আমরা এটা এখন সাকিন বানাচ্ছি, হ্যাঁ। এইবার যখনই সাকিন বানাবো, তখনই আমাদের ঠিক তার আগে দেখতে হবে এক আলিফ টান আছে কিনা। যদি থাকে তাহলে 3 আলিফ হবে, আর যদি না থাকে তাহলে শুধু সাকিন যেভাবে পড়তে হবে এভাবে পড়তে হবে। তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে জেরের পর ইয়া সাকিন মাদের হরফ এক আলিফ টান আছে, তাহলে এটা এখন হয়ে যাবে 3 আলিফ। তাহলে কেমন হবে? ইয়াতিম, শেষে মিম মিলে যাবে, ইয়াতিম। ইয়াতিম বলি না আমরা, ইয়াতিম, সেই ইয়াতিম শব্দ এটা, ইয়াতিম। ইয়াদুল ইয়াতিম, ইয়াদুল ইয়াতিম, সকলে ইয়াদুল ইয়াতিম। يدعو আচ্ছা, এবার আমরা পুরো আয়াতটি পড়বো। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, সকলে পড়ি। فذلك الذي يدعو ذلك الذي يدعو ذلك الذي يدعو اليتيم মাশাআল্লাহ, চমৎকার পড়েছেন। পরবর্তী আয়াতে আমরা চলে যাচ্ছি এবার। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান হবে। কেন টান হবে? এই যে জবরের বাম পাশে যে খালি আলিফ আছে, জবর টানার একটাই পথ আছে, সেটা হচ্ছে জবরের ঠিক পরেই একটা খালি আলিফ থাকবে। তো সেটাই হয়েছে, এই যে জবরের ঠিক পরে খালি আলিফ আছে, সুতরাং এটা টানতে হবে। এটাকে বলা হয় লাম আলিফ। তো লাম আলিফে জবর থাকা মানে লাম আলিফ এক আলিফ টান অবশ্যই হবে, কখনো কখনো 3 আলিফও হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান হবে, ওয়া লা। ইয়া জবর ইয়া, হা দত পেশ হুদ, ইয়া হুদ দত পেশ দু, ইয়া হুদ্দু, ওয়ালা ইয়া হুদ্দু। সকলে একটু প্র্যাকটিস করে ফেলি। ওয়ালা ইয়া হুদ্দু, চালু করে ফেলি। ওয়ালা ইয়া মাশাআল্লাহ। তারপরে কি আছে? আইন জবর আ, লাম খাড়া জবর লা, এক আলিফ টান হবে। এই খাড়া জবরটা হচ্ছে লামের।
মূলত এখানে দেওয়া কথা ছিল, কিন্তু এটা যখন এখানে দেওয়া হয় অনেক সময় এরকম প্রিন্ট লেগে যায়, অনেক সময় প্রিন্টটা আসে না, এই জন্য এই জায়গাটা লেখা হয়। এটা কিন্তু ইয়ায়ের না। এই আলা শব্দ যখন আসে কোরআন শরীফে অসংখ্য বার আসবে, এই আলার এই পাশে আপনি খাড়া জবর পাবেন, এটা হচ্ছে লামের। আর এই ইয়াতে কোনো চিহ্ন দেওয়া নেই, সুতরাং এটা পড়া লাগবে না। তাহলে আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা, ত জবর ত, আইন আলিফ জবর আ, এক আলিফ টান হবে কেন? জবরের বাম পাশে যে খালি আলিফ মাদের হরফ, জবর টানার একটা পথ, সেই পথটাই হয়েছে এই যে খালি আলিফ আছে, এই যে খালি আলিফ, তাহলে এক আলিফ টানতে হবে। ত জবর ত, আইন আলিফ জবর আ, ত আ। এবার এই মিম যেটা এই লামের সাথে মিলবে, এই লাম সাকিনের সাথে মিম লাম জের মিল, তাহলে কি হবে? ত মিল, ত মিল। এরপরে মিম সিন জের মিস, কাফ ইয়া জের কি, এক আলিফ টান দেখা যাচ্ছে, তবে আমরা দেখছি আয়াত শেষ, তাহলে এই জায়গাটা থামার নিয়ম ব্যবহার হবে। থামার নিয়ম কি? এক জের এসেছে, এক জের থাকলে কিভাবে থামতে হবে বলেন? চিহ্ন দেখতে হয়, কি দেখে আমরা এখন কি সাকিন করে করে থামবো? থামতে হবে। সাকিন করে তুলতে হবে। সাকিন করে পড়তে হবে। সাকিন করতে হবে, মাশাআল্লাহ। এখন যখনই আমরা সাকিন বানাবো তখন আমাদের আরো একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে তার আগে দেখা, দেখতে হবে যে একালিফ টান আছে কিনা। যদি থাকে তাহলে কি করতে হবে বলেন তো, মনে আছে কিনা দেখি? আলিফ পরে থামতে টেনে হবে। পড়তে হবে। তিন আলিফ টেনে দিতে হবে। তাহলে এখানেও দেখা যাচ্ছে জেরের পর ইয়া সাকিন আছে, কাফিয়াজের কি, এক আলিফ টান, তাহলে এটাও এখন তিন আলিফ হয়ে যাবে। তাহলে কিভাবে পড়বো? মিসকিন, এতিম এর আগে ছিল ইয়াতিম, এবার হচ্ছে মিসকিন শব্দ। মিসকিন শব্দ আরবি শব্দ, এতিম মিসকিন এগুলো সব আরবি শব্দ, আরবি ভাষার কোরআনের ভিতরে আসছে। হ্যাঁ, তাহলে আলা তাআমিল, মিল, ঠিক আছে। এই আলিফ পড়া লাগবে না, কারণ কোনো চিহ্ন দেওয়া নেই, চিহ্ন দেওয়া নেই মানে পড়া লাগবে না, ওটা ওখানে ওইভাবে রেখে দিতে হবে। হ্যাঁ, তাহলে আলা তাআমিল মিসকিন, তিন আলিফ টান হয়ে যাবে শেষে। তাহলে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সকলে। يحض على على طعام المسكين ولا يحض على طعام ولا ولا يحض على طعام لا يحض على طعام المسكين ولا يحض على على طعام طعام المسكين মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার পড়েছেন সবাই। এর পরবর্তী আয়াতে আমরা এবার চলে যাচ্ছি। ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াই। হ্যাঁ, ইংলিশের ওয়াই আছে না একটা, ওয়াই জেড বলি, ওয়াই। হ্যাঁ, তাহলে ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই, ফা ওয়াই। এবার এই লাম, লাম দুই পেশ লুল, ফা ওয়াই লুল। আচ্ছা, যখন দেখবেন যে তানবিনের পরে তাসদিদ আছে, তাহলে তখন ওই এক পেশ এক জবর এক জের এক পেশ দিয়ে উচ্চারণ, মানে যে মিলালিয়ে যে উচ্চারণ হয়, দুই জবর দুই জের দুই পেশ দিয়ে পড়লেও সেই উচ্চারণ হয়। এখানে আমরা কিভাবে পড়বো? লাম লাম দুই পেশ, এই যে লাম লাম দুই পেশ লুল, অর্থাৎ এক পেশ থাকলেও কিন্তু লুল পড়তাম, লাম লাম পেশ লুল। তা দুই পেশটা আমরা কেন পড়বো? যেহেতু দুই পেশ দেওয়া আছে, কিন্তু উচ্চারণটা হবে এক জবর এক জের এক পেশের যে উচ্চারণ হয় মিলানোর সময়, ওইটাই করতে হবে। ঠিক আছে, অর্থাৎ লাম লাম দুই পেশ লুল উচ্চারণ হবে, এছাড়া আর কিছু হবে না। ঠিক আছে, তাহলে লাম লাম দুই পেশ লুল, তাহলে উচ্চারণ কি হলো? ফাওয়াই লুল, ফাওয়াই লুল। একটু একটু চালু করে ফেলি, ফাওয়াই লুল, ফাওয়াই লুল, ফাওয়াই লুল, ওকে। তারপরে কি আছে দেখি তো, এই যে লাম, এই লাম জেরটা এই লামের সাথে মিলে যাবে, লাম লাম জের লিল, লিল। মিম পেশ মু, সদ লাম জব সল, মুসল। লাম ইয়াজের লি, একালিপ টান দেখা যাচ্ছে, তবে আমরা তো এখানে থেমে যাব, তাহলে এখানে থামার নিয়ম ব্যবহার হবে। থামার নিয়ম কি? এইবার এক জবর এসেছে, এক জবর থাকলে কিভাবে থামবো বলেন? সাকিন দিয়ে সাকিন থামতে করে হবে। সাকিন করতে হবে, ওকে। তাহলে আমরা এটা শেষে সাকিন বানাই দিলাম। এবার সাকিন বানাল, যখনই আমরা সাকিন বানাবো তখন আমাদের আরো একটা কাজ বাকি আছে, সেটা কি? আগে দেখতে হবে যে এক আলিফ টান আছে কিনা, যদি থাকে তাহলে তিন আলিফ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি লামিয়াজের লি, এখানে এক আলিফ টান আছে, তাহলে এখন এটা কয় আলিফ হয়ে যাবে আপনারাই বলেন?
তিন আলিফ তিন আলিফ থাকবে। 3 আলিফ হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে পড়বো? লিল মুসাল্লিন, লিল মুসাল্লিন, মুসাল্লিন। ঠিক আছে, মুসাল্লিন মানে কি? নামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছে ওইসব নামাজিদের ধ্বংস হোক, ওইসব নামাজিদের নামাজে কোনো লাভ নেই, মানে ওইসব নামাজ আরো তার ধ্বংস ডেকে আনবে। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন, নামাজে দাঁড়িয়ে নামাজের প্রতি কোনো খেয়াল থাকে না, নামাজ কখন পড়তে হবে টাইম চলে যাচ্ছে, নামাজের প্রতি কোনো গুরুত্ব নেই, অথবা নামাজ সম্পর্কে সে উদাসীন। ঠিক আছে, সবকিছু মনোযোগ আছে কিন্তু নামাজের বিষয়ে তার উদাসীন। আল্লাহ বলছে ওই সকল মুসল্লিরা ধ্বংস হয়ে যাক, মানে ওইসব নামাজি ধ্বংস, আল্লাহ বলছেন। শুধু তাই না, আল্লাহ বলছেন এর পরের আয়াতে কি বলছেন, মানে এগুলো মুনাফিকদের চিহ্ন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য কাজ করে, ভালো ভালো কাজগুলো করে লোক দেখানোর জন্য, যে আমার এটা করলে আমাকে মানুষ ভালো বলবে, আমাকে দানবীর বলবে, আমাকে সমাজ সেবক বলবে, ঠিক আছে, আমাকে ভালো মানুষ বলবে, এই জন্য অনেকে ভালো কাজ করে। আল্লাহ বলছে এদেরও ধ্বংস, মানে এটা বলতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো যাই হোক, আমরা এখানে একটু পড়ি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সকলে পড়ি। وويل للمصلين وويل ويل للمصلين ويل للمصلين وويل ويل للمصلين للمصلين فويل ويل للمصلين ويل ويل للمصلين ويل للمصلين ويل للمصلين ওকে, মাশাআল্লাহ, চমৎকার পড়েছেন। আচ্ছা, এইটাকে বলা হয় আল্লাজি শব্দ। এই শব্দটা অনেকবার আসবে, আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি, এগুলো যখন আসবে তখন আয়াতের শুরুতে থাকলে এগুলোর আলিফে জবর থাকে না, এখানে আপনাকে জবর ধরে নিতে হবে। এটাকে আল্লাজি শব্দ অথবা আল্লাজি না আছে, আল্লাজি অথবা আল্লাজিনা শব্দ। হ্যাঁ, দুটাই বলছি, কারণ আল্লাজিও আসবে আবার আল্লাজিনাও আয়াতের শুরুতে আসবে। তো যখন আসবে তখন দেখবেন যে আলিফে জবর নাই, আপনাকে জবরটা ধরে নিতে হবে। ঠিক আছে, কারণ কি? এই ওয়ার্ডটা আল্লাজি ছাড়া অন্য কোনো এই উল্লাজি ইল্লাজি হয় না, এটা আল্লাজি হয়। সুতরাং এই জন্য অ্যারাবিয়ানরা এখানে কোনো জবর দেয় না, প্রয়োজন নাই। আরেকটা কারণে দেওয়া নেই, সেটা হচ্ছে এই আয়াতটা এই আয়াতের সাথে মিলিয়েও পড়া যায়। সুতরাং এই জন্য এই আলিফ তখন আর প্রয়োজন হবে না। যদি আমি মিলাই তাহলে এই নুন জবরটা এর সাথে মিলবে, তখন হবে মুসাল্লিনাল্লাযিনা, এইভাবে পড়তে হবে। সুতরাং সেই জন্য এই আলিফে কোনো জবরের দেওয়া নাই। ঠিক আছে, যেহেতু আমরা এখানে থেমে গিয়েছি, তাহলে আমাদেরকে এই আল্লাযিনা শব্দটা এখানে জবর ধরে নিতে হবে। ঠিক আছে, এটা আরবি এমন ওয়ার্ড যে এটাতে কখনো জেরও হয় না, পেশও হয় না, এটা সবসময় জবরই দিয়ে পড়তে হয়। আল্লাজি, আল্লাযিনা, আল্লাজিও থাকতে পারে কোথাও, আল্লাযিনা থাকতে পারে, আরেকটা আসতে পারে আল্লাতি, আল্লাতি, এইগুলা কখনো জবর ছাড়া জের বা পেশ উচ্চারণ হয় না শুরুতে, ওই হামজাতে জবর দিয়েই পড়া লাগবে। সুতরাং আপনারা যখন কোরআন শরীফে এই শব্দটা দেখবেন, এই আলিফ লাম জাল ইয়া নুন অথবা জাল ইয়া পর্যন্ত থাকবে, নুন নাও থাকতে পারে, কিছু কিছু জায়গায় এরকম আসবে, কোরআন শরীফে অনেক জায়গায় আসবে, অনেক জায়গায় আপনারা জবর ধরে পড়বেন। সুতরাং আমরা এখন এখানে একটা জবর ধরছি, তাহলে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়া দি, নুন জবর না, আল্লাযীনা, জি একালিফ টানতে হবে, জেরের পর ইয়া সাকিন মাদের হরফ, আল্লাযীনা, হা মিম পেশ হুম, আইন নুন জবর আ, অনেশ্বর করে দিতে হবে। বাংলা আমরা যে অনেশ্বর করি, সেই অনেশ্বরটা কেন করতে হবে? এই যে নুন সাকিনের পর একফার হরফ সদ এসেছে, যখনই নুন সাকিন এবং তানবিনের পরে একফার কোনো হরফ আসবে, তখন আমরা ওই নুন সাকিন এবং তানবিনের যে নুনটা উচ্চারণ হয় ওইটাকে আমরা হাইড করে দেবো। হাইড মানে কি? অনেশ্বর করা। এক কথায় বাংলায় আমরা যে অনেশ্বর ব্যবহার করে পড়ি, এটা আরবিতে এসে একফা গুন্না হয়ে গিয়েছে। সুতরাং নুন থাকবে, কিন্তু নুনকে বুঝতে দেওয়া যাবে না যে এখানে একটা নুন আছে, এটা হয়ে যাবে অনেশ্বর। তাহলে আং পড়তে হবে। কখন পড়তে হয়? নুন সাকিন এবং তানবিনের পরে যখন একফার হরফ সোয়াদ থাকে, ঠিক পরে দেখতে হবে, নুন সাকিন এবং তানবিনের ঠিক পরের হরফটা দেখতে হবে, দেখে ডিসিশন নিতে হয়। তো এখানে দেখেন সোয়াদ আসছে, সোয়াদ একফার হরফ, একফার হরফ এরকম 15টা আছে, তা সা জিম দাল জাল ঝা, সিন শিন সদ দ ত জ,
ফা কফ কাফ, এই 15টা হরফ সবার মুখস্থ থাকা লাগবে। যদি মুখস্থ করতে পারেন তাহলে আপনি নুন সাকিন তানবিনের পরে যখন আসবে আপনি নিজেই বের করে এই অনেশ্বরটা করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে এখানে এখন এটাকে অনেশ্বর ধরতে হবে। কেন? এই যে নুন সাকিনের পর ইকফার হরফ সোয়াদ এসেছে, এই জন্য এখন এই নুনটাকে অনেশ্বর বানিয়ে ফেলতে হবে। তাহলে সদ জবর স, লাম আলিফ জবর লা। আমি বলেছি যে লাম আলিফ যেখানে আসবে জবর থাকলে টানতে হবে। সলা, তাজের তি, হামিম জের হিম, সলাতিহিম, সলাতিহিম, সলাতিহিম। তাহলে কি করে দিতে হবে? অনেশ্বর করে দিতে হবে। আমরা একটু কয়েকবার একটু পড়ি তো এই জায়গাটা। সলাতিহিম, সলাতিহিম। আচ্ছা, এবার আমরা শুরু থেকে একটু পড়বো। আল্লাযীনা হুম আন সালাতিহিম। গুন্না আপনি এক আলিফ বলা হয় যে গুন্নাটাকে, এটা আপনি এক আলিফ দুই আলিফ আর একটু বেশি দিলেও কোনো ক্ষতি নেই। গুন্না দিলে কোরআন মাজিদের সৌন্দর্যতা বেড়ে যায়। ঠিক আছে, আর যদি গুন্না না দেন তাহলে কি হবে? গুন্না না দিলে তরকারিতে লবণ যেমন না হলে যেমন লাগে ওরকম লাগে। এই জন্য গুন্না একটু বেশি করে দিবেন, কোনো ক্ষতি নাই। আল্লাযীনা হুম আন সালাতিহিম, সকলে। الذين هم عن الذين هم عن صلاتهم আং ধরে রাখবেন, শুধু অনেশ্বর করলে হবে না, ধরে রাখতে হবে গুন্না, এটা গুন্নাটা ধরে রাখতে হবে, মানে আং বলে একটু ধরে রাখবেন। ঠিক আছে, আপনি 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড ধরে রাখবেন, তারপরে আপনি ছাড়বেন। আং সালাতিহিম, এইভাবে। এরপরে কি আছে দেখেন, সিন আলিফ জবর সা, এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ। হা ওয়াও পেশ হু, এক আলিফ টান দেখা যাচ্ছে, তবে আমরা এখানে থেমে যাব, তাহলে এই জায়গাটুকুর ভিতরে থামার নিয়ম ব্যবহার করতে হবে। থামার নিয়ম কি? এক জবরে থামবো, তাহলে নুন সাকিন হয়ে যাচ্ছে। এর আগে এক আলিফ টান আছে, তাহলে কয় আলিফ হয়ে যাবে? 3 আলিফ হয়ে যাবে। তাহলে কিভাবে পড়বো? সাহুন, সা এক আলিফ টান, হু 3 আলিফ টেনে আমরা কি করে দিব? নুনের সাথে মিলিয়ে থেমে যাব। সাহুন, সকলে পড়ি। সাহুন, ওকে, এবার আমরা পুরো আয়াতটি পড়বো। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, الذين هم عن صلاتهم ساهون، সকলে। الذين هم عن صلاتهم الذين هم عن الذين هم عن صلاتهم الذين هم عن صلاتهم ساهون ওকে, মাশাআল্লাহ, চমৎকার পড়ছেন আপনারা সবাই, মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগছে। ঠিক দেখেন, এখানে আল্লাযিনা শব্দ আবার আসছে, তাহলে এখানে আমরা কি ধরে নিব? সবাই বলেন, কি ধরে নিব? আলিফের উপরে জবর ধরে নিব। হ্যাঁ, এই তো মনে থাকছে, এটা হচ্ছে আল্লাযিনা শব্দ, তাহলে এখানে আমাদেরকে জবর ধরে নিতে হবে, কারণ জবর ছাড়া জের পেশ দেওয়া যায় না আল্লাযী শব্দতে। ওকে, তাহলে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়াদের জি, নুন জবর না, আল্লাযীনা হুম, ঠিক আগের আয়াতেও ছিল আল্লাযীনা
হুম, ঠিক এখানেও তাই আছে, আল্লাযীনা হুম। এরপর আরেকটা শব্দ আছে ইয়া পেশ কি হবে ইউ, র আলিফ জবর র, চার আলিফ টান আছে, তাহলে চার আলিফ টান দেবো ইউ র। এরপর হামজা ওয়া পেশ উ, এক আলিফ টান দেখা যাচ্ছে, আমরা তো এখানে থামবো, তাহলে এখানে থামার নিয়ম ব্যবহার করতে হবে। থামার নিয়ম কি, এক জবরে থামলে সাকিন করতে হয়, আর এর আগে এক আলিফ টান দেখা যাচ্ছে, তাহলে কয় আলিফ হয়ে যাবে, তিন আলিফ হয়ে যাবে। তাহলে ইউ র উন, রকে চার আলিফ টানবো, উন এটা তিন আলিফ টান হবে। তাহলে পুরো একটি কি হলো, আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন, সকলে। الذين الذين هم الذين هم الذين هم الذين هم الذين هم الذين الذين هم ওকে মাশাআল্লাহ। এর পরের প্রতি আয়াতে চলে যাচ্ছি, ওয়াও জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ওয়ায়াম নুন জবর না, ওয়ায়াম না আইন ওয়াও পেশ উ, ওয়ায়াম নাউনাল, ওয়ায়াম নাউনাল, ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হবে, ওয়ায়াম নাউনাল, ওয়ায়াম নাউনাল, সবাই একটু প্র্যাকটিস করে ফেলি, ওয়ায়াম নাউনাল। ওকে, এরপরে কি আছে, মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ। এরপর আইন ওয়াপে সরু, এখানে এক আলিফ টান দেখা যাচ্ছে, কিন্তু এখানে তো থামবো আমরা, তাহলে এই জায়গাটার ভিতরে থামার নিয়ম ব্যবহার হবে একদম প্রত্যেকটা আয়াতে। কিন্তু আমরা আমরা আজকে কিন্তু এই যে আজকে যে নিয়ম দুটা শিখেছি, একটা হচ্ছে থামার নিয়ম, যে কিভাবে থামবো, সাকিন করব না কি করব। তো আমরা শিখেছি এক জবর এক জের এক পেশে থামলে কি করতে হয়, বলেন সবাই কি করতে হয়, সাকিন করতে হয়। সুতরাং আমরা শেষে দেখেন এই যে এক জবর পাচ্ছি, সবসময় আপনি যেই জায়গাটা যে থামবেন একদম শেষেই তো থামা হয়, সেখানে যদি এক জবর এক যে এক পেশ পান সাকিন করে দিবেন ব্যাস। এইবার দেখবেন যখনই সাকিন হয়ে গেল, এইবার আপনার আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে তার আগে দেখতে হবে টান আছে কিনা, এক আলিফ থাকলে ওটা তিন আলিফ হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে তো টানা যাবে না, শুধু সাকিন যেভাবে মিলাতে হয় ওইভাবে মিলাই দিবেন ব্যাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আইন ওয়াপেশ উ, এখানে এক আলিফ টান আছে, তাহলে এটা তিন আলিফ হয়ে যাবে। তাহলে কেমন হবে, মাউন, আজকে যে সূরা পড়ছি সেই সূরার নাম মাউন, ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন, সকলে। ويمنعون ويمنعون ওকে মাশাআল্লাহ, আজকে আপনারা সবাই চমৎকার পড়েছেন মাশাআল্লাহ। তো আজ আমরা সূরা মাউন শেষ করলাম আলহামদুলিল্লাহ। এই সূরার ভিতরে 7টি আয়াত আছে। তো আপনারা সবাই কি করবেন, আগে সহি করবেন, সহি করার পরে বারবার পড়তে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ একসময় মুখস্থ হয়ে যাবে। যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, মুখস্থ যাদের আছে দেখেন এখানে কোথাও ভুল থাকলে আজকে প্র্যাকটিস হলো, ভুল থাকলে সেটা সংশোধন করবেন। আর যাদের মুখস্থ নাই তারা আগে কি করবেন, এই যে সঠিক উচ্চারণ এগুলো চালু করবেন, আগে চালু করতে হয় মুখস্থ করার আগে, কোরআন মুখস্থ করার আগে চালু করতে হয়। চালু যখন হয়ে যাবে প্রত্যেকটা শব্দ আপনি ইজি ভাবে উচ্চারণ করতে পারেন, এইবার আপনি মুখস্থ করবেন, তাহলে দেখবেন আস্তে 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 কি হয়ে যাবে,
মুখস্থ হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে টার্গেট নিতে হয়। টার্গেট কিরকম জানেন? যে আপনি 1 মাসের ভিতরে 2টা সূরা মুখস্থ করবেন। প্রত্যেক দিন আপনি একটা মানে একটা আয়াত পড়লেন, অথবা 2 দিন বা 3 দিন একটি আয়াত মুখস্থ করলেন সহি করে, ওটা হুজুরকে শোনালেন, আবার একটু মুখস্থ করলেন, আবার একটু শোনালেন যে আমি এই আয়াতটা মুখস্থ করেছি। এইভাবে টার্গেট নিতে হয়, তাহলে কি হয়, তা আপনার এই সূরাগুলো দেখবে সহি হয়ে যাবে এবং মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আপনি 1 সপ্তাহের ভিতরে আপনি চিন্তা করেন আমি 3টা বা 4টা আয়াত মুখস্থ করব, এবার এই 4টা আয়াত আমি 1 সপ্তাহ ধরে শুধু পড়বো, সারাদিন পড়বো। ঠিক আছে, উঠতে বসতে পড়বো, নামাজের ভিতরে পড়বো। ঠিক আছে, 3 আয়াত হলে নামাজ হয়ে যায়। এখানে যে সব আয়াত আছে, এখান থেকে 3টা আয়াত পড়লে 1 রাকাত নামাজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সুতরাং আমরা আমরা সবসময় চেষ্টা করব, মুখস্থ করার চেষ্টা করব, সহি করার চেষ্টা করব। ঠিক আছে, চেষ্টা করতে করতে ইনশাল্লাহ এক সময় দেখবেন ইনশাল্লাহ সহি হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি একবার পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, আজকের এই সূরাটা আরেকবার একটু পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون সাদাকাল্লাহুল আযীম। তাহলে এই সূরাটা আপনারা বাসায় কি করবেন? প্র্যাকটিস করবেন। ঠিক আছে, শুনবেন, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ চালু করবেন, সহি করে আগামী ক্লাসে পড়ার শোনানোর চেষ্টা করবেন। তো আজকে আমাদের এই একটা সূরাই থাকছে, সূরা মাউন, এটাই আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। এই সূরাটা অনেকেরই হয়তো ওইভাবে পড়া নাই, বা একটু কঠিন কঠিন লাগে বিধায় হয়তো অনেকে এই সূরাটা কখনো পড়া হয়নি। তো ইনশাল্লাহ এখন আর মিস করবেন না, এখন সুযোগ। ঠিক আছে, বারবার পড়ে চালু করে ফেলানো এবং মুখস্থ করা আস্তে আস্তে। তো আমরা এবার একটা দুয়াতে চলে যাব। আমরা গত ক্লাসে আহ, তাশাহুদ আমরা আহ, পড়েছিলাম। আজকে আমরা পড়বো দুরুদে ইব্রাহিম, অর্থাৎ আমরা শেষ বৈঠকে যখন তাশাহুদ পড়ে শেষ করি, তারপরে আমরা যে দুরুদে ইব্রাহিমটা পড়ি, ওটাকে বলা হয় দুরুদ শরীফ বলি আমরা, কিন্তু নাম হচ্ছে দুরুদে ইব্রাহিম। ঠিক আছে, তো আমরা আজকে এই দুরুদে ইব্রাহিমটা একটু ইনশাল্লাহ পড়বো। প্রথমে কি আছে? আল্লাহুম্মা। এখানে এই আল্লাহুম্মা শব্দটা হচ্ছে আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের সাথে আল্লাহু আছে, দেখেন আল্লাহু, এর সাথে একটা মিম যোগ হয়েছে। এই আল্লাহুটা শব্দটা ছিল ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ছিল, কিন্তু এটা প্রার্থনার সময় আল্লাহুম্মা হয়ে গিয়েছে। তো আল্লাহুম্মার ভিতরে এই লামটাকেও ল পড়তে হবে, কারণ এই যে জবর আছে, এই জবরটার কারণে এই আল্লাহুম্মা শব্দটা হচ্ছে আল্লাহ শব্দ। কি শব্দ বলেন? আল্লাহুম্মা শব্দটাও কি? আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ। সুতরাং এই জন্য ল পড়তে হবে, এই লাম খাড়া জবরটাকে ল পড়তে হবে। যত জায়গায় আপনি আল্লাহুম্মা পড়বেন না, পড়বেন আল্লাহুম্মা। আল্লাহুম্মা, আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহ, আল্লাহকে আপনি আহ্বান, আপনি ডাকছেন আল্লাহকে। ঠিক আছে, ইয়া আল্লাহ, এটাকে বলা হয় আল্লাহুম্মা। এই জন্য আল্লাহুম্মা কোনো শব্দ নেই, লা কোনো শব্দ নেই, আল্লাহুম্মা। আল্লাহুম্মা, সবাই একটু পড়ি তো। আল্লাহুম্মা, আল্লাহুম্মা। Allahumma, 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 Allahumma. ওকে, মাশাআল্লাহ। এবার সল্লি, সদলাম যাব সল্লাম জেলি, সল্লি আলা, এই যে আলা শব্দ এসেছে, আজকে আমাদের কোরআন শরীফে আলা শব্দ এসেছিল, সে আলা শব্দ এসেছে যে এই খাড়া জবরটা মূলত এই লামের, হ্যাঁ, এই প্রিন্ট এসে সরে গিয়েছে, এটা কিন্তু ইয়ান না, এটা কিন্তু লামের খাড়া জবর, কিন্তু একটু সরে গিয়েছে, এই জায়গাটা থাকার কথা ছিল কিন্তু একটু সরে গিয়েছে, আলা এটা, হ্যাঁ, ইয়াতে কিছু নেই। তাহলে আলা, মিম পেশ মু, হ্যাঁ মিম জবর হ্যাম, মিম জবর মা, দাল দুজুদ্দিন। আমরা এখানে থেমে যাব, মুহাম্মাদ, তো থামলে কি হবে? সাকিন হয়ে যাবে। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সাল্লি আলা মুহাম্মাদ, সবাই সাল্লি আলা মুহাম্মাদ। صل على على محمد محمد اللهم صل على محمد على محمد اللهم على صل على محمد আচ্ছা, এখানে
আমরা আমরা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে পড়তে পারবো, অর্থাৎ মিলায়েও পড়তে পারবো এখানে। ঠিক আছে, যদি মিলায় পড়ি তাহলে মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে পড়া যাবে। তো আমরা এত মানে মুহাম্মাদিউ না পড়ে আমরা মুহাম্মাদ বলেও থামতে পারবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দুই জায়গায় থামবো আমরা, তাহলে একটু ছোট হয়ে গেল এবং এটা থামলে কোনো সমস্যা নেই এবং এটা একটা বাক্য এটা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে পড়বো কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। Allahumma محمد على salli ala آل محمد salli ala اللهم Muhammad صل على محمد salli ala Muhammad ala আচ্ছা, এরপরে কি হবে? ওয়া আলা, এই যে আলা শব্দ আবার এসেছে, ওয়া আলা আলি মুহাম্মদ, এই হামজা খাড়া জবর আ, লাম জেল্লি, আলি মুহাম্মদ, ওয়া আলা আলি মুহাম্মদ, সবাই ওয়া আলা আলি মুহাম্মদ। وعلى ali آل Muhammad محمد على آل محمد على آل محمد wa ala ali Muhammad ওকে, মাশাআল্লাহ। এরপরে কি আছে? কামা, কামা কাফ জবর কা, মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে। কামা সাল্লাইতা, সাদ লাম জবর সাল, লাম ইয়া জবর লাইতা, সাল্লাইতা আলা ইব্রাহিম। এইবারে যে আলা ইব্রাহিম হয়ে গিয়েছে, সল্লা এই সল্লি থেকে সল্লাইতা বানানো হয়েছে। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, কামা সল্লাইতা, এই শব্দটা কয়েকবার চালু করে ফেলি। কামা সল্লাইতা, কামা সল্লাইতা। sallaita kama sallaita ليس على إبراهيم sallaita كما صليت على এর সাথে এবার আলা ইব্রাহিমটা অ্যাড করে ফেলি। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। كما صليت sallaita على إبراهيم كما صليت على إبراهيم كما صليت على إبراهيم كما صليت আচ্ছা, অনেকে ইব্রাহিমের রতে টানছেন না, ইব্রাহিমের দুইটা টান আছে, একটা হচ্ছে রতে টানতে হবে, হিমেও টানতে হবে। ইব্রাহিম, এই দেখেন জবরের পর খালি আলিফ আছে, তাহলে এক আলিফ টান হবে। ইব্রাহিম, ইব্রাহিম, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। হ্যাঁ, كما صليت إبراهيم ala Ibrahim kama sallaita ala إبراهيم kama আচ্ছা, এরপরে কি আছে? একদম এই আগেরটার মতো, ওয়া আলা আলি ইব্রাহিম, ওয়া আলা আলি ইব্রাহিম, সবাই ওয়া আলা আলি ইব্রাহিম। وعلى آل إبراهيم وعلى آل إبراهيم على আচ্ছা, এরপরে কি আছে? ইন্নাকা, হামজা নুনজের ইন, নুন জবর না, ইন এখানে গুন্না হবে, ওয়াজিব গুন্না। ইন্নাকা হামিদুম মাজিদ, হামিমি এক আলিফ টান হবে, দুম এটা হচ্ছে এদিকে বা গুন্না, এই যে মিমে তাইদিদ আছে, তাহলে গুন্না করতেই হবে। হামিদুম মাজিদ, এখানে আমরা থামছি, সাকিন করে থামতে হবে। মাজিদ, এখানে জি তিন আলিফ টান হবে। ইন্নাকা হামিদুম মাজিদ, ইন্নাকা হামিদুম মাজিদ, সকলে
حميد إنك حميد حميد مجيد مجيد إنك حميد مجيد ওকে, মাশাআল্লাহ। আমরা তাহলে একটা অংশ শিখে ফেললাম, হ্যাঁ, দুরূদ ইব্রাহিমের একটা অংশ। এখন সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই ওপরের যে লাইনগুলো পড়লাম, এই নিচের লাইন হুবাহু মিল আছে, শুধুমাত্র একটা শব্দ, এই যে বারিক, আমরা যেমন আল্লাহুম্মা সল্লি পড়েছি, ওই সল্লির জায়গা এখন বারিক বলতে হবে, আর সল্লাইতার জায়গা বারকতা বলতে হবে। এই একই ওয়ার্ড, মানে বারিক থেকে বারকতা বানানো হয়েছে, ঠিক আছে? বারিক মানে বরকত, বারাকতা মানে বরকত, আর সল্লি মানে হচ্ছে শান্তি, সল্লাইতা মানে শান্তি, মানে রাসূলের উপরে শান্তি এবং বরকতের জন্য দোয়া করা, এটা হচ্ছে দুরূদ শরীফ, ঠিক আছে? তাহলে এখন ওই একই আয়াত, একই জিনিস, শুধু বারিক আর বারাকতা, এই মানে একই ওয়ার্ড দুইটা জায়গায় চেঞ্জ হয়ে যাবে, শুধু সল্লি সল্লাইতা এই জায়গায় দুইটা, এই বারিক বারাকতা সেট করতে হবে, করলে হয়ে যাবে। কেমন দেখেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, ঠিক আগেরটার মতোই। আমরা এর আগে পড়েছি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ, এখন বলতে হবে বারিক আলা মুহাম্মাদ। সবাই একটু পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা اللهم মুহাম্মাদ। بارك محمد على وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد على محمد لا ওকে, এরপরে একদম আগেরটার মতোই, ওয়া আলা আলি মুহাম্মাদ, ওয়া আলা আলি মুহাম্মাদ, সবাই ওয়া আলা আলি মুহাম্মাদ। وعلى آل آل محمد محمد وعلى آل محمد وعلى اللهم بارك ওকে, মাশাআল্লাহ। এরপরে দেখেন কামা বারাকতা, বা আলিফ জবর বা, এক আলিফ টান হবে, র কাফ জবর রক্তা, কামা বারাকতা আলা ইব্রাহিম, কামা বারাকতা আলা ইব্রাহিম, সবাই কামা বারাকতা আলা ইব্রাহিম। كما باركت على على باركت كما باركت كما باركت على إبراهيم باركت على إبراهيم আচ্ছা, এরপরে আবার কি, ওয়া আলা আলি ইব্রাহিম, ঠিক আগেরটার মতো, ওয়া আলা আলি ইব্রাহিম, ওয়া আলা আলি ইব্রাহিম, সকলে ওয়া আলা আলি ইব্রাহিম। وعلى على آل إبراهيم على آل إبراهيم ওকে, এরপরে ঠিক হুবাহু একটু আগে যেটা পড়েছিলাম সেই আয়াতটা আবার আসছে, ইন্নাকা হামিদুম মাজিদ, এটা উপরেও পড়া হয়েছে, ইন্নাকা হামিদুম মাজিদ, সকলে ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد حميد إنك مجيد حميد مجيد إنك حميد حميد مجيد مجيد إنك حميد حميد مجيد مجيد ওকে, মাশাআল্লাহ, চমৎকার ভাবে সবাই প্র্যাকটিস করেছেন। আমি একবার শোনায় দিচ্ছি, হ্যাঁ, একবার আমি একটু শোনাচ্ছি শুরু থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে আপনারা ছোট্ট ছোট্ট করে নামাজের ভিতরে পড়বেন, তাহলে দেখবেন সুন্দর লাগবে, ঠিক আছে? তো এটাও প্র্যাকটিস করবেন ভালো করে, ঠিক আছে? অনেকের হয়তো এখানে কিছু ভুল ত্রুটি থাকতে পারে উচ্চারণে, যেহেতু আমরা নামাজের ভিতরে পড়বো, সুতরাং আমরা এটাকে আরেকটু কি করে ফেলবো, আরেকটু বিশুদ্ধ করে ফেলবো, সহি করে ফেলবো। তো তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই আমরা শেষ করছি। আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন,
সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।